নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত খবর সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু ঘোষণা করেছেন যে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের জন্য সুষ্ঠু বদলি নীতি শুরু হচ্ছে। অর্থাৎ যে সমস্ত কর্মচারী প্রত্যন্ত এলাকাতে কাজ করছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেয়া হবে এবং 10 নম্বরের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন জায়গাতে সুষ্ঠুভাবে বদলি করা হবে। সেটা খুবই ভালো একটা খবর। কিন্তু ত্রিপুরাতে শিক্ষক কর্মচারী, প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং পেনশনারদের যে খুবই গুরুত্বপূর্ণ যে দাবি সেটা হচ্ছে মহার্ঘ ভাতা অর্থাৎ বকেয়া 22% ডিএ কবে মিটিয়ে দেওয়া হবে সেটাই কিন্তু প্রত্যেকটি কর্মচারীদের পক্ষ থেকে একটা দাবি এবং খুবই জানার ইচ্ছা রয়েছে যে কবে সরকার এই বকেয়া 22% ডিএ মিটিয়ে দেবে। তো সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের পাওনা করি অর্থাৎ ত্রিপুরাতে প্রত্যেকটি শিক্ষক এবং কর্মচারী, প্রত্যেকটি সরকারি কর্মচারী তাদের যে পাওনা করি রয়েছে, যে বকেয়া রয়েছে সেটা সরকার কবে মিটিয়ে দেবে সেটা কিন্তু সরকারকে ভাবতে হবে খুব তাড়াতাড়ি, এবং সেজন্য কিন্তু প্রত্যেকটি কর্মচারী অপেক্ষা করে আছেন। কৃষি ভবনে টানা 22 থেকে 23 বছর ধরে চাকরির নজির আছে। আবার বাড়ির কাছাকাছি থেকেও চাকরি করার সুযোগ পাচ্ছেন একটি অংশ। সরকারি শিক্ষক কর্মচারীদের একটি বিরাট অংশ সরাসরি সুবিধাজনক অবস্থায় চাকরির সুযোগ হয়তো পান না। আবার সব ক্ষেত্রেই লাইন গুরুত্বপূর্ণ, আজকের দিনেও তারা যথেষ্ট গুরুত্ব আছে। তবে সরকার প্রধান আগরতলায় একটি আয়োজনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। তিনি বুঝিয়ে দিলেন যে সরকারি চাকরির জন্য আগের তুলনায় রাজ্যের পরিকাঠামো উন্নয়নের নিরিখে এখন অনেকটাই সুবিধা আছে। অর্থাৎ যাতায়াতের সুবিধা হওয়ায় বাড়ি থেকে কর্মস্থলে যাওয়া আসা সম্ভব। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্পষ্ট করে বললেন যে সুষ্ঠু বদলি নীতির পথেই সরকার হাঁটছে। অর্থাৎ ত্রিপুরাতে শুরু হচ্ছে সুষ্ঠু বদলি নীতি। ইতিবাচক পদক্ষেপের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সুষ্ঠু বদলি নীতির দাবি দীর্ঘদিনের, এটা কিন্তু কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছেন যে যাতে সুষ্ঠু বদলি নীতি কিন্তু আসে ত্রিপুরাতে এবং প্রত্যেকটি কর্মচারী যাতে সমানভাবে সুযোগ সুবিধাগুলি পায়। শিক্ষকদের কর্মজীবনে বদলির ক্ষেত্রে কিছুটা দপ্তরের উদ্বেগ থাকলেও কোনো কোনো সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে একই জায়গায় চাকরি করা যায়। এ নিয়ে বহুবার সংবাদ প্রকাশ হয়েছিল আজকের ফরিয়াদে, কিন্তু সুষ্ঠু বদলিনীতির অভাবে লাইন থাকার কারণে একই জায়গায় বহু বছর চাকরির সুযোগও থেকে যায়। শুধু কৃষি ভবনেই নয়, আরও অনেক দপ্তরেও একই দৃশ্য কিন্তু দেখা যায়। আবার একই স্কুলে চাকরি করতে করতে কয়েক বছরের বেশি কেটে যায়। কোনো এক অজ্ঞাত কারণে শিক্ষা ভবনের আধিকারিকরাও চুপচাপ। কোনো কোনো সরকারি দপ্তর, বিশেষ করে মহকুমা ও জেলা স্তরে এমনও দেখা যায় যে একজন সরকারি কর্মচারী বছরের পর বছর ধরে একই অফিসে কিন্তু চাকরি করেন। বিশেষ করে চিকিৎসকদের যে বিষয়টি সেটা কিন্তু উল্লেখ করে মুখ্যমন্ত্রী বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে সরকার সুষ্ঠু বদলি নীতির ইতিবাচক পদক্ষেপে এগোচ্ছে। শিক্ষা ভবনে
বহু আগেই একটি রূপরেখা তৈরি হয়েছিল, তাতে নির্দিষ্ট কয়েক বছর চাকরির পর বদলি হওয়া কিন্তু বাধ্যতামূলক। আবার নিজের বাড়ির কাছাকাছি আসার বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। বাড়ি থেকে দূর দূরান্তে চাকরি করার পর অনেকেই আশা করেন অবসরের আগে বাড়ির কাছাকাছি আসার কিন্তু সুযোগ পাবেন। এটা কিন্তু প্রত্যেকটা সরকারি কর্মচারীর কিন্তু এটা একটা আশা থাকে যে যদি শুরুর সময় অনেক দূরে পোস্টিং হয়, অবসর গ্রহণের আশেপাশের সময়ে অর্থাৎ অবসরের আগে অন্তত বাড়ির কাছাকাছি আসার সুযোগ থাকবে। আবার ভাড়া থেকে বছরের পর বছর চাকরি করার পর অনেকেরই আশা থাকে যে বাড়ির কাছে পোস্টিং হবে। আধিকারিকরা এগুলো ভালো করে জানেন, কারণ তাদের কাছেও বহু আবেদন কিন্তু জমা পড়ে। তাছাড়া বহু শিক্ষক কর্মচারীর বাড়ি জেলা বা মহকুমায় হলেও ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে রাজধানীতে বসবাস করেন। তারা রাজধানীর কাছাকাছি এলাকায় বা নিকট মহকুমায় আসতে চান। একটি অংশ নীরবে সেই সুযোগ পান, এটাও কিন্তু ঘটনা। এ জায়গায় সুষ্ঠু বদলনীতি কারোর জন্য অভিশাপ হতে পারে। রাজ্যের শিক্ষক কর্মচারীরা বকেয়া ডিএ, অষ্টম বেতন কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 সহ বহু দাবির পাশাপাশি সুষ্ঠু বদলিনীতির দাবিও কিন্তু করেছেন। এবং সুষ্ঠু এই যে বদলি নীতি, সেটার জন্য কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে এবং বাস্তবায়ন হলে বিরাট অংশ কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের বিভিন্ন কিন্তু দাবি দেওয়া ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দেওয়া হচ্ছে যে বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ অবশ্যই মিটিয়ে দিতে হবে। তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন কিন্তু লাগু করা, ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 সহ এই যে সুষ্ঠু বদলনীতির দাবিও কিন্তু তারা করেছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে ত্রিপুরাতে সুষ্ঠু বদলনীতি কিন্তু চালু হচ্ছে এবং দেখা যাক বকেয়া ডিএ 22%, অষ্টম পে কমিশন 1 জানুয়ারি 2026 থেকে এবং ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 করা হচ্ছে কিনা, তার জন্য কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মচারী অপেক্ষা করে আছেন। ধীরে ধীরে এক একটি দাবি কিন্তু পূরণ করা হচ্ছে এবং বাকি দাবিগুলি পূরণ হবে খুব শীঘ্রই। তার জন্য কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং অনিয়মিত কর্মচারী প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবি, সেটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। কারণ অনিয়মিত কর্মচারীর সংখ্যা কিন্তু হাজার হাজার রয়েছে ত্রিপুরাতে। সেই সমস্ত অনিয়মিত কর্মচারীদের অল্প বেতনে কিন্তু সংসার চলে না, বেতন বৃদ্ধি করতে হবে এবং নিয়মিতকরণের আওতায় কিন্তু তাদেরকে আনতে হবে। তো এই সমস্ত দাবিগুলি সরকার ভাবছে, দেখা যাক কতদিনে সেই সমস্ত দাবিগুলি বাস্তবায়নে পরিণত হচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের প্রত্যেকটি খবর সময় মতো পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার মহার্ঘ ভাতা সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত এবং আরও গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ত্রিপুরাতে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, বিভিন্ন চাকরির খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো তাই অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।